আগে সব সময় জামা কাপড় দেখলেই কিনবো কিনবো করতাম, আর এখন কি রোগ ধরেছে বিয়ের পরে শুধু কিচেনের জিনিস কোথায় কি আছে হাতা খুন্তি এইসব নিয়েই ব্যস্ত। দোকানে গেলে তো চোখ পড়ে, সেই সঙ্গে ঘরে বসে অনলাইনেও কিনি না কিনি সারাক্ষণ এইসব দেখে যাচ্ছি। এসেছি বিগ বাজারে, এটা বারাসাতেই তো, এসে দিদি আসবে বলে ওর জন্য ওয়েট করছি। তো ভাবি বসে থেকে কি করব, তার থেকে কিচেনের জিনিস দেখি আর কিছু কেনার মতো থাকলে কিছু মেকআপের জিনিস কিনবো। কিন্তু আমি তো মেকআপের জিনিস কিছুই বুঝি না, ছোট থেকে কোনো মেকআপ টেকআপ কিছুই, আমার মা সাজগোজ করলে খুব রেগে যেত। তো আমি ওই ল্যাকমির ফাউন্ডেশন ওটাই ইউজ করি, তাও খুব কম। লিপস্টিকটা খুব ভালো লাগে, তার উপরে এমন একটা স্কিন যে আমি ল্যাকমির ফাউন্ডেশন দিলেও সাথে সাথে স্কিনের র্যাশ বার হয় আর মুখটা এত চুলকায় অ্যালার্জিতে। তো কিচেনের এখানে সাদা প্লেটগুলো দেখছিলাম, এটাতে কোনো খাবার সার্ভ করলে এত ভালো লাগে না, সাদা জিনিস দেখতেই একটা আলাদা ভালো লাগে, খুব সুন্দর। চারিদিকে ঘোরাঘুরি করছি, এইগুলো আমার আছে বাড়িতে। আর এই প্লেটটা ভালো লেগেছে, এই ধরনের ট্রে আমার আছে কিন্তু প্লেট নেই, দামটা অনেকটা কম আছে, দেখতেও সুন্দর। আচ্ছা, আমার মতো কার কার আপনাদেরও এই রোগটা আছে, কিচেনের জিনিস দেখলেই কিনতে ইচ্ছা হয়, খুব ভালো লাগে। আসলে এটা বেশিরভাগ মেয়েদেরই আছে। এই দেখুন, এটা খুব ভালো লেগেছে, কিন্তু এটাতে না একটা আমাদের বাড়িতে আছে, এই রান্না করলে ধরে ধরে লাগে, কেমন অসুবিধে হয়। এই তড়কা প্যানটা খুব ভালো লাগছে, কিন্তু ওর দামটা অনেক কম আছে। আর কম দামি জিনিসগুলোতে না যখনই রান্না করতে যাব নিচে ধরে ধরে লাগবে, খুব সমস্যা হয়। এইদিকে আবার দেখছি ঘুরে ঘুরে, চারিদিকে দেখতে ইচ্ছা করছে আমার। এটা আবার ভালো লেগেছে, বেশ সুন্দর। আর এই দেখুন, এইগুলো নিচে কর্নারে পড়ে আছে, এগুলো আমার এত ভালো লাগে। আমি অনলাইনে এগুলো দেখছিলাম, অনলাইনে থেকে এখানে দামটা কম আছে। আর এগুলো কি দিয়ে বোনা, একটা শক্ত প্লাস্টিক জাতীয় কিছু একটা কাঠি মতো দিয়ে, এগুলোর নামও কি আমি জানি না। এগুলোতে ফল রাখলে এত ভালো লাগে। এই কি, ফল তো ফ্রিজেই রাখি, আমার বাড়ি যা গরম, ফল বাইরে রাখলে আর তারপর দিন খেতে হবে না। এই কি কিচেন ডেকোরেশনের জন্য খুব মানাবে, কিছুটা ফল না হলে একটু টাটকা সবজি এটাতে রাখলে খুব সুন্দর দেখতে না। কালারগুলো এত সুইট সুইট কালার, আর দামটাও দেখুন অনেকটাই কম আছে। আর এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, কালারটাও খুব ভালো লাগছে এটা। আর চারিদিকে তো ঘুরে ঘুরে দেখছি, দিদি আসার একটু লেট আছে, একটু লেট করে আসলেই ভালো, তার ভিতরে আমি এদিকে ভালো করে দেখতে পাবো, না হলে ওর আবার এইসব কিচেনের জিনিস দেখার ইচ্ছা নেই। তো আমার এগুলো দেখতে এত ভালো লাগছে। তো আমি মশলার কৌটোগুলো খুঁজছিলাম, আসলে একই রকম কৌটো দেখতে হলে এত ভালো লাগে না, এগুলো আমার খুব পছন্দের। এখানে আছে, থাক আমি আগে একটু কাপ দেখব। আর এখানে আমার আশা, আমার শ্বশুরের জন্য কাপ কিনবো, কাচের কাপ। কারণ বসিরহাটে অনেক খুঁজেছি, সে কাপ আর আমি খুঁজে পাচ্ছি না। আমার শাশুড়ি কিনে রেখেছিল, তো রোজ ব্যবহার করলে কাচের জিনিস তো আমার হাত থেকেও ভেঙেছে, ভাবি মাজতে আসে, ওনার হাত থেকেও ভেঙে গেছে। এখন চারিদিকে আমি তো সেই কাপ আর খুঁজে পাচ্ছি না। অন্যান্য কাপ কিনেছি কিন্তু পছন্দ না, সেই কাপটাতেই মাপ করে চায়ের পানি দিত। আর মাঝে মাঝে আমার শ্বশুরই চা বানাতে, আমাদের উঠতে লেট হলে। এখনও সকাল চা বানায়, আমার শ্বশুর চা বানাতেও ভালোবাসে, চা খেতেও ভালোবাসে। আর আসলে কাপও না, মগ, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যে একটু ছোটো মতো মগ হয় সেরকম। এখানেও কাচের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু ওটা যদি নিয়ে যাই সেই পছন্দ হবে না। বলগুলো দেখুন কি সুন্দর, ভালো লাগছে। আমি আমাদের সালমান শোনার জন্য দেখছিলাম। তো এদিকে ওদিকে ভালোই ঘুরেছি, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, দিদি চলে আসার মতোই হয়েছে। এই দেখুন, এইটুকু হেঁটেই আমার মাজা কোমর ব্যথা হয়ে গেছে। আপনাদেরও কি এরকম রোগ হয়, একটু হাঁটলে দাঁড়ালে কোমর ব্যথা দেয়? তো আমি এবার বার হয়ে যাব মশলার কৌটোটা নিয়ে, আর দেখি দুটো একটা কিছু নেওয়া যায় কি। যতই জিনিস দেখি ততই কিনতে ইচ্ছা হয়, অনলাইনে দেখলেও সব নিয়ে নিতে ইচ্ছা হয়, এখানে এসেও কোনটা ছিঁড়ে মনে হচ্ছে কোনটা নেব। তো মশলার কৌটোগুলো না নিয়ে এখানেই দেখুন মশলাদানিটা, এটা ভালো লাগছে বেশি। এটা আমার আছে, ভিডিওতে কম বেশি আপনারা দেখেছেন, কিন্তু ওটা একটু অন্য ধরনের কালার, আর এই কালারটা আমার বেশি ভালো লেগেছে, তাই কেনাকাটা করলাম। অল্প কিছুই নিয়েছি, অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু আর নিতে পারলাম না, কারণ আমি আবার মেকআপের জিনিস কিনবো। বাইরে এতটা গরম যে আমার এর ভিতরেও গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। এত গরমে বার হওয়ার মতো নেই, ভাবছি এর থেকে বাইরে বার হয়ে কী করে যে বাড়ি যাব। এখানে আছি তবু একরকম ভালো আছে। এই দেখুন, এখানে মেহেন্দির ডিজাইন দেখছি, আমি এখান থেকে অনেকবার হাতে মেহেন্দি পড়েছি, কারণ আমি মোটেও মেহেন্দির ডিজাইন পারি না কোনো রকম, ফোন দেখে এত চেষ্টা করি তাও পারি না। আর এই যে মেহেন্দিটা আছে, এটা অর্গানিক মেহেন্দি, এই কি দিলেই হাতে কালার আসবে না, কিছুক্ষণ পরে, একদিন পরে আরও কালারটা ভালো আসবে।
তো তারপরে আমি প্যান্টালুন্সে যাবো, ওখান থেকেই মেকআপের জিনিস নেব ল্যাকমির থেকেই। এখানে অনেকটা সময়ই কেটে গেছে, তারপরে আবার দিদি আসবে, ওর সঙ্গেও কেনাকাটায় টাইম লাগবে অনেকটা। আর ওর আমি এক জায়গাতে থাকলে সারাদিনটা কিভাবে কেটে যায় বুঝতে পারি না। তো আমি আবার মেকআপের জিনিসের এখানে চলে আসছি, এখান থেকেই নেব। দিদি আসলে তারপরে জামা কাপড় দেখব। এই ওয়াটারপ্রুফ এই আইলাইনারটা ল্যাকমির খুবই ভালো, ম্যাট। আর আমি সুগারের কাজলের কথা বলছিলাম, টুনি আমাকে সুগারের ওটা নিতে বারণ করলো, বললো এই ল্যাকমির এই কাজলটাই অনেক ভালো, এটাই আমাকে নিতে বলছিল বারবার। আর সুগারেরটা আমার ননদ বলে দিয়েছিল, আমার ননদ ইউজ করে, ওটাও খারাপ না। তো আমি এখানে তো ওটা পাওয়া যাবে না, আমি ল্যাকমির এখানে এসেছি। আর ফাউন্ডেশনটা দিদি আসলেই নেব, কারণ ওটা আবার স্কিনের সঙ্গে দেখার একটা ব্যাপার আছে। কাজলটা আইলাইনারটা কোনো ব্যাপার নেই। আর এখানে এইগুলো আমার খুব ভালো লাগে। আমি আবার এই হারগুলো দেখছিলাম, চেনগুলো, আমি কোনোদিনই গলায় এগুলো পরিনি, কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার খুব খিদে পেয়ে গেছে, দিদিও চলে এসেছে, ওকে বাইরেই দাঁড়াতে বলেছি, খাওয়া দাওয়া করেই কেনাকাটা করতে আসবো। আর দিদি হাতে ফোন দেখলে খুব রেগে যায়, বিশেষ করে কেনাকাটার সময়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।